তেহরানে কূটনৈতিক ব্যস্ততা হঠাৎ করে যেন বেড়ে গেছে। একদিকে পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক প্রতিনিধিদের ইরানে অবস্থান করছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সেখানে পৌঁছেছে কাতারের একটি প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যে টানা সংঘাতের মধ্যে এই তৎপরতাকে নতুন সমঝোতার চেষ্টার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়েছে সংশ্লিষ্ট নেতারা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের সঙ্গে আলাপে দুই পক্ষ আঞ্চলিক সংকটের মূল কারণগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের গুরুত্বের উপর জোর দেন। তেমনি অন্যান্য দেশও উত্তেজনা কমাতে প্রচেষ্টায় রাজি বলে জানায়। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাতারের একটি প্রতিনিধি দল শুক্রবার তেহরানে পৌঁছেছে। তাদের লক্ষ্য যুদ্ধ বন্ধ এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সমাধানের পথ খোঁজা। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও ইরান সফর গেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইসনা। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় অস্থায়ীভাবে যুদ্ধবিরতি হলেও পরে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ে বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে নতুন বৈঠকের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশ। বিশ্লেষকদের মতে কাতারের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ, কারণ দেশটি একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগের সেতু হিসেবে কাজ করছে।